পর্যন্ত কইলা দিল, আর ওনারা হিন্দু হয়ে মুসলিমের ঐক্য নিতে পারতেছে না। এরা হলো এদের হলো যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস। তো অসাম্প্রদায়িক তাইলে 60 জনকে তো নিতে হবে। অসাম্প্রদায়িক হলে তোমাকে তো চাকমাকেও নিতে হবে। ওরাও তো ইনক্লুড অফ বাংলাদেশ, ওরাও তো বাংলাদেশি, চাকমাদেরকে তো নিতে হবে। আয়া দুমদাম করে একটা কথা, একটা প্রশ্নের উত্তর সে দিছে, একটা প্রশ্নের উত্তর তো দিতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলো এটার ব্যাপারে ওর এখন আগামী 2 দিন পরে নির্বাচনের আগে আমাদের এমপি মন্ত্রীরা বলে ভাই এটা কইরা দেবো, ওইটা কইরা দেবো, 14 গোষ্ঠী উদ্ধার কইরা দেবো, ঘরে ঘরে চাকরি পৌঁছাই দেবো। তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? 2 দিন পরে ওনার নির্বাচন, উনি তো কথা বলবই। ওনারা তো এর আগে জিজ্ঞেস করছিল বাংলাদেশ সম্বন্ধে, বললো বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ কোথায়? তো নির্বাচনের আগে ভাই বড় বড় নেতা আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার জিজ্ঞাসা করতে পারবো না। আপনার যাইয়া বলছেন ভাইয়া একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন। হ্যাঁ ওকে ওকে, বাংলাদেশে হচ্ছে এগুলা, হ্যাঁ ও ইংলিশে কইছে তো ইয়ালে মনে করতেছে ভালোই কইছে, ওই যে পিনাকি কয় না ইংলিশে কইছে তাইলে ঠিকই কইছে, বাংলাতে কইলে দাম নাই আর কি। মানে কেমন মানুষ, আশ্চর্য। শেখ হাসিনা মুসলিম না, ওরা বাইর করে দিছি না। হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আনমুসলিম আছে? অল্প সংখ্যক কিছু আনমুসলিম আছে, অল্প সংখ্যক কিছু। মেজরিটি অফ পার্সন আওয়ামী লীগ মুসলিম। তো তাদের সবাই কেউ আছে, ঢাকা শহরে আছে। তো এখন যদি শেখ হাসিনা রাস্তা যায় মানুষে পারাইবো না, মানুষ এটা দেখবো তো হিন্দু না মুসলিম, আগে তো পারাইবো। তো এই মহিলারা তো কেউ কিছু কইলো না, শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু কইলো না। যেহেতুগুলো কথা কইতেছে একদম বকবাস। আমি মনে করি যে দেশে আদালত আছে, আইন আছে, এদের বিরুদ্ধে রিট করা উচিত। এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, ভাই তুই সাইনবোর্ডটা চেঞ্জ কর। এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হইব, কসম আল্লাহর মানুষের পিঠা খাইতে হইব। একজন বিবেকবাগ মানুষ, ডাজেন্ট ম্যাটার হি ইজ এ হিন্দু, হি ইজ এ ফ্রম খ্রিস্টান, হি ইজ এ মুসলিম, ডাজেন্ট ম্যাটার। একজন বিবেকবান হু ইজ এ সেন্সিয়ার পারসন, সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য সাইনবোর্ড, হোয়াট কাইন্ড অফ সাইনবোর্ড, দেয়ার ইজ এ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইউনিটি, what is kind of unity? Here is majority person of Bangladeshi Muslim. You minus majority person, you talking about the unity. আর ট্রাম্পের কথা বলতেছে, ফিলিস্তিনে আমাকে হাজার হাজার মানুষের কোবাইতেছে, মারতেছে, তখন তার সমস্যা হইতেছে না। আর হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে। তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আইব, হ্যাঁ আইব, তেন আইব, হ্যাঁ আমরা তো রক্ত দিয়েছি, পাও আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়া, যে আইয়া এখানে আদালত। তাদের কাছে কোশ্চেন করার পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল, আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে, বাড়িঘরে নিরাপদ ছিল, কিন্তু এখন তারা নিরাপদ না। এখন তারা না, অনলি মেনশনেড পারসন হু ইজ জয়েনিং দ্য আওয়ামী লীগ, যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না। এখন যে আওয়ামী লীগ আসে, যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো, কাটলো, দুইনলো, ওই শালা এখানে লেকচার দিব, আর আমি দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো হাতে হিন্দু না মুসলিম? আমি চিন্তা করবো তার আওয়ামী লীগ দিয়ে, আমি চিন্তা করবো সে স্বৈরশাসকের দোষর। আমি যখন দুর্নীতির বিরুদ্ধে নিয়েছিলাম, রিট করছিলাম, আমি বলছি যে আপনাকে 2021 সালে 3 মার্চে জয়েন দেওয়া হয়েছিল, আপনি স্বৈরশাসকের দোষর ছিলেন। ব্যাস, এটা ম্যাটার করে না। সে আমার বাড়ির, সে কুমিল্লার, সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও কুমিল্লার, আমিও কুমিল্লার। তো কুমিল্লার হয়েছি তো কি হয়েছে, চলো তোমার একটা সুযোগ দিলাম, বন্যা চলতেছে, টিএসসিতে 10 লাখ টাকা দান করো, নইলে যাও পথ ছাড়ো। আমি তো এটা দেখি না সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, একদম ফালতু কথা বলতেছে, মেজাজটা নষ্ট করে দিল, একদম নষ্ট করে দিল। কত সুন্দর একটা প্রোগ্রাম চলতেছে, হয় না দাবিতে প্রোগ্রাম চলতেছে, ওর থেকে ভালো আপনারা ওখানে যাই এনজয় করেন। আমি ওইখান থেকে আইছিলাম, প্রোগ্রাম অর্ধেক করে চলে আসি। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী, আমার এখানেও ব্যবসা আছে, আমার অফিস উত্তরাতে, আর আমি বাহরাইনে থাকি। আন্দোলনের আগে আইছিলাম, আইয়াতে বাঁচি আছি, এটাই তো বেশি। ডেলি মরছে, হাজার হাজার ভাই মরছে। 5 তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন, আজকেই শেষ দিন। আইসে আমি লেগের লেগে দরদ দেখাইতে, ইজ্জতের একদম ডুবাইয়া নষ্ট করে দিতে, ইজ্জতের পর্যন্ত ইজ্জত ফেলে গেছে।